আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। প্রশ্ন দেখো, জলের ঘনত্ব হলো অপশান এ আমাদের সঠিক উত্তর 1 কেজি প্রতি লিটার। স্থির দূরত্ব স্থির রেখে দুটি বস্তুকণার ভর 3 গুণ করলে মহাকর্ষীয় আকর্ষণ বল কত গুণ বাড়বে? এটা 9 গুণ হবে। দেখো, এটা একটা সূত্র আছে কিন্তু। দেখো, মহাকর্ষীয় বলের সূত্র আমরা কি জানি? এফ সমান সমান জি, জি মানে মহাকর্ষ বল, m1 m2 দুটো বস্তুর ভর আর কি, আর এটা হবে আর স্কোয়ার, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যে দূরত্ব সেটা আছে। এই সূত্রটা ফেললে কিন্তু তোমাদের এটা বেরিয়ে আসবে 9। পরেরটা দেখো, তুঁতে যে দ্রাবকে দ্রবীভূত হয় সেটি হলো জল। পরেরটা দেখো, আঁশ ও ইক এই দুই ধরনের যৌগ গঠন করে কোনটি? এফি। এটা হবে ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড হচ্ছে FeCl2, আরেকটা হবে কি ফেরিক ক্লোরাইড। ইক রয়েছে ফেরিক ক্লোরাইড FeCl3। পরেরটা দেখো, একটি 10 কেজি ভরের বাটখারাকে হাতে রাখলে বাটখারাটির হাতের উপর কত নিউটন বল প্রয়োগ করবে? জি এর আমরা কি জানি? জি এর মান হচ্ছে 9.8 নিউটন, আর এখানে 10-এর সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে এটা হবে 98 নিউটন বল প্রয়োগ করবে। কাগজকে এবোনাইটে ঘষলে কাগজে কি হবে? এটা হচ্ছে ধনাত্মক হবে। ধনাত্মক আধানে আহিত হয়। দেখো, এখানে যে লিস্টটা রয়েছে, এখানে যে কোনো দুটোর মধ্যে ঘর্ষণ করলে উপরের যেটা থাকবে তার সঙ্গে সেটা হচ্ছে ধনাত্মক, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ঋণাত্মক আধান সৃষ্টি হবে। এখানে দেখো, কাগজ ছিল আর এবোনাইট ছিল। কাগজটা উপরে রয়েছে সেই জন্য কিন্তু এখানে ধনাত্মক আধান হলো, আর এবোনাইট হচ্ছে নিচে রয়েছে, এটা হলো ঋণাত্মক আধান হলো। এই যেখানে দেখো, এখানে লেখা রয়েছে পরিষ্কার। দেখো, তালিকায় অবস্থিত যে কোনো দুটো বস্তুকে পরস্পর ঘষলে সেই বস্তুর আধানকে ধনাত্মক আধান বলা হবে, যার নাম তালিকার উপরে থাকবে। এই যে কাগজ কিন্তু উপরে ছিল, আর সেই বস্তুর আধানকে ঋণাত্মক বলা হবে, যার নাম তালিকার নিচে ছিল। দেখো, এবোনাইট কিন্তু কাগজের অনেক নিচে ছিল। পরেরটা দেখো, সাধারণ উষ্ণতায় ব্রোমিন তরল অবস্থা থাকলেও আয়োডিনকে কঠিন অবস্থায় পাওয়া যায়। দেখো, N 17, 14, আর এখানে দেখো C 6, 14 হলো পরস্পরের, এটা কিন্তু আইসোবার। দেখো, কারণটা আমি লিখে দিচ্ছি এখানে। দেখো, এদের ভর সংখ্যা যেসব মৌলিক ভর সংখ্যা একই হবে, কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা হবে। পরে দেখো, একটা ছক দিয়েছে। দেখো, চাঁদে কোনো বস্তুর ভর একই থাকে, ভর কিন্তু পরিবর্তন হয় না, তাহলে এটা আমরা 1 লিখব এখানে। দেখো, পতনশীল বস্তুর বেগ সময় বাড়ার সঙ্গে বৃদ্ধি পায়, এটা হবে 2 হবে। দেখো, মহাকর্ষ বলের প্রাকৃতিক প্রভাব সূর্যের চারিদিকে গ্রহের গতি, তাহলে এটা হবে আমাদের 3 হবে। আর এটা দেখো, অবাধে পতনশীল বস্তুর কোনো ওজন থাকে না, এটা আমাদের 4 লিখতে হবে। কেউ কিন্তু তীর চিহ্ন দিয়ে মেলাবে না। দেখো, পরের প্রশ্ন 4টা দেখো, একটি পাত্রে 10 লিটার জল আছে, পাত্রের তলদেশের চাপ কত যদি তলদেশের ক্ষেত্রফল 0.1 বর্গমিটার হয়? দেখে নাও। এই দেখো, প্রযুক্ত বল কত? 10 লিটার আছে, আর আমরা এখানে জি এর মান কত? 9.8, এটা দিয়ে গুণ করবো, তাহলে কত হয়ে গেল? প্রযুক্ত বল হয়ে গেল 98 নিউটন, আর ক্ষেত্রফল তো দেওয়া রয়েছে। এবার আমরা জানি কি চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এটা চাপটা পাস্কালে আছে, পাস্কাল হয়ে চাপের একক। এবার দেখো, এটা প্রযুক্ত বল কত? 98 নিউটন, আর ক্ষেত্রফল আমরা জানি এটা দেওয়া আছে পাস্কাল। এটা কাটাকুটি করে দেখো 980 পাস্কাল। পরেরটা দেখো,
বলছে সংকেত সহ পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। হাইড্রোজেন সালফাইড, গ্যাসটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। সংকেত হচ্ছে H2S। পরেরটা দেখো, একটি উভয়ধর্মী অক্সাইডের নাম লেখো। অক্সাইডটির সঙ্গে অ্যাসিড অথবা ক্ষারের রাসায়নিক বিক্রিয়া সমীকরণ সহ লেখো। আচ্ছা, অ্যাসিড অথবা ক্ষার যে কোনো একটা লিখতে হবে, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের বইয়ের কিন্তু 117 নম্বর পেজে উত্তরটা রয়েছে। আচ্ছা, উভয়ধর্মী অক্সাইডের নাম হচ্ছে কিন্তু দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড। এবার দেখো, তোমরা এটাও করতে পারো, জিঙ্ক অক্সাইডও লিখতে পারো। তাহলে জিঙ্ক অক্সাইড লিখলে এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, এটা ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারো। আর তোমরা অ্যালুমিনিয়াম অক্সাইড যদি লেখো তাহলে তোমরা এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া, এই যে HCl, আর এটা ক্ষারের সাথে বিক্রিয়া, তাহলে এটা তোমাদের লিখতে হবে যে কোনো একটা, এটা অথবা এটা। আর এই দুটোর মধ্যে এটা অথবা এটা, এখানে বলেছে না অথবা রয়েছে, দেখো অ্যাসিড অথবা ক্ষার যে কোনো একটা করলে হবে, যেহেতু এখানে দেখো হাফ, দেখো 1.5 নাম্বার দেওয়া রয়েছে। পরেরটা দেখো, Cl আয়নটির একটি চিত্র অঙ্কন করে দেখাও। আর আয়নটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? দেখো, এটা তোমাদের বইয়ের 77 নম্বর পেজে রয়েছে। এই যে এই চিত্রটা তোমাদের, এই যে এটা আঁকতে হবে। আর দেখো ইলেকট্রন প্রোটন সংখ্যাটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো এই যে প্রোটন সংখ্যা কত? 17। আর ইলেকট্রন সংখ্যা দেখো, একটি ইলেকট্রন গ্রহণ করেছে, সেই জন্য কিন্তু ইলেকট্রন সংখ্যাকে একটা বেড়ে গিয়েছে, তাহলে 18 হয়ে গেল। আর নিউট্রন সংখ্যা হচ্ছে, দুটো বিয়োগ করতে হবে, 35 থেকে 17 বিয়োগ করে দেখো আমাদের 18। পরেরটা দেখো xcc আয়তনের একটি বস্তুকে অর্ধেক পরিমাণ জলে নিমজ্জিত করা হলো। দেখো প্লবতার মান নির্ণয় করো, দেখে নাও। এই দেখো এটা নিমজ্জিত আয়তন, এটা জলের ঘনত্ব, এটা অভিকর্ষ ত্বরণ, এটা প্লবতার সূত্র কি? আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু ত্বরণ। এবার দেখো আয়তন, ঘনত্ব আর ত্বরণ বসিয়ে দাও। এটা হচ্ছে, এটা সিজিএস পদ্ধতি হলো কিন্তু ডাইন। পরেরটা দেখো, 1 কেজি ও 2 কেজি ভরের দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব 50 সেন্টিমিটার, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল নির্ণয় করতে হবে। দেখো যেখানে জি এর মানটা কিন্তু দেওয়া আছে, এসআই এককে দেওয়া আছে, দেখে নাও। দেখো প্রথম বস্তুর ভর কত রয়েছে? দেখো প্রথম বস্তুর ভর হচ্ছে 1 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 2 কেজি। দূরত্ব কত? দূরত্ব মানে আর, দেখো 50 সেন্টিমিটার, এটা মিটারে কনভার্ট করা হলো। দেখো মহাকর্ষ ধ্রুবকের মান তো দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে। এবার দেখো মহাকর্ষীয় বলের সূত্র কি? সূত্রটা দেখে নাও। সূত্রটা হচ্ছে দেখো F ইকুয়াল টু, দেখো জি মানে মহাকর্ষ ধ্রুবক, ইন্টু M1 M2 মানে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু, আর মানে দুটো বস্তুর মধ্যে দূরত্ব। এবার জাস্ট শুধু মানগুলো বসিয়ে কাটাকুটি করো, দেখো এটাই উত্তর হবে। দেখো লাইফ সায়েন্স দিয়েছে, একক পর্দা দ্বারা আবৃত কোষীয় অঙ্গাণুটি কী হলো? লাইসোজোম। অপশন বি আমাদের উত্তর। পরেরটা দেখো, যে কোষ অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায় সেটা হচ্ছে, দেখো মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, নিউক্লিয়াসে পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তাহলে উত্তর হবে আমাদের সব ডি, সবগুলোই, মানে ক্লোরোপ্লাস্টও পাওয়া যায়। পরেরটা দেখো, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে কে? যোগকলা। পরেরটা দেখো, যদি সি সমান সমান সাইটোপ্লাজম, পি ইকুয়াল টু প্রোটোপ্লাজম ও এন ইকুয়াল টু নিউক্লিয়াস হয়, তবে কোষের গঠনের ক্ষেত্রে সঠিক বিকল্পটি শনাক্ত করো। অপশান সি বি আমাদের সঠিক উত্তর হবে। অর্থাৎ প্রোটোপ্লাজম সমান সমান আমরা কী লিখতে পারি? সাইটোপ্লাজম যোগের নিউক্লিয়াসের যোগফল। দেখো যে মাইটোকন্ড্রিয়ার ছবি দিয়েছে, দেখো চিহ্নিত করতে হবে। এতে রয়েছে, এটা হচ্ছে ক্রিস্টি। আচ্ছা বি এটা হচ্ছে এটিপি। আচ্ছা এটা হচ্ছে রাইবোজোম। আর এটা হচ্ছে ডিএনএ। পরে দেখো ডিএনএ ও আরএনএ পুরো নাম লিখতে হবে। ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আমি এখানে লিখে দিচ্ছি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিও অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। পরে দেখো বলছে জিইআরএল তন্ত্রের অন্তর্গত
কোষ অঙ্গাণুগুলির নাম লেখো। দেখো জিতে গলগি বস্তু, গলগি বস্তু। ইতে আছে এন্ডোপ্লাজমীয় জালিকা, প্লাজমীয় জালিকা। আচ্ছা, আর এ হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। আর কি রয়েছে এতে হচ্ছে লাইসোজোম, এখানে লিখে দিচ্ছি লাইসোজোম। দেখো পরেরটা দেখো, কোন স্নায়ুকোষের গ্রাহক ও প্রেরক অংশের নাম লেখো। আচ্ছা, গ্রাহক হচ্ছে ডেনড্রন, ডেনড্রন। আর হচ্ছে প্রেরক হচ্ছে অ্যাক্সন, অকয়দন্ত হবে অ্যাকশন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।